হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিকাস কিচেন। অনেকে ভাবো ইডলি করতে খুবই ঝামেলা, ঠিক হয় না ব্যাটারটা। তার জন্য কিন্তু সমান একটা পরিমাণ দরকার। তাহলে তার জন্য লাগছে কি 1 কাপ বিউলির ডাল আর 3 কাপ চাল। মানে 1 কাপ যদি বিউলির ডাল নাও তার জন্য নিতে হবে 3 কাপ চাল। তো এই সবার প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার জল ঝরিয়ে পেস্ট করে নিলাম। সারা রাত রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলা আমি এটাকে পেস্ট করে আগে ডালটা পেস্ট করে নিলাম, এরপরে আমি চালটাকে পেস্ট করব। চালের সঙ্গে কয়েকটা মেথি দানাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার দুটো পেস্ট আমার ভালো করে নেওয়া হলো। একটু কিন্তু খুব একটা মিহি করতে হবে তা কিন্তু না, আবার জায়গায় দানা থাকবে তাও না, সেভাবে পেস্ট করে নিলাম। এবার আমি দুটোকে পেস্ট করার পর আমি এবার ঢেলে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করাই যায়। ব্যাটারটা না খুব ঘন হবে না পাতলা, এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ব্যাটারটা আমার এভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে সারা রাতের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। সারা রাত পর আমি ঢাকনা খুলে দেখে দিচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর ফরমেট হয়ে গেছে। যত ভেতরে যাচ্ছে দেখুন ততটাই বোঝা যাচ্ছে যে কত সুন্দর ফরমেট হয়েছে। এবার আমি কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গরম জল হতে দিলাম, আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি। এইদিকে আমি দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ইডলির যে পাত্রগুলোতে তেল মেখে রেখেছিলাম, এবার এটাতে আমি তেল ভালো করে মেখে নেওয়ার পর আমি প্রত্যেকটা পাত্রে আমি ইডলির যে ব্যাটারটা আছে দিয়ে দিচ্ছি। ইডলির পাত্রে যে ব্যাটারটা দিচ্ছি সেটা খেয়াল রেখে দিতে হবে, খুব একটা কিন্তু ভরে দেওয়া যাবে না, কিছুটা ফাঁকা রাখতে হবে। যখন ইডলিটা ভাপে হয়ে উঠবে কিছুটা উপরে উঠে আসবে, তাই কিছুটা ফাঁকা রেখে দিয়ে ব্যাটারটা ঢালতে হবে। এবার আমি এক এক করে সব কটা পাত্র দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব ইডলিটা কতটা হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আপনারা যদি চেক করতে চান যে হয়েছে কি না, সবার তো গ্যাসের আঁচ সমান থাকে না, আমারটা 10 মিনিট পর হয়ে যায়, তাই আমি তুলে নিলাম এক একটা পাত্র। তারপর আমি গরম অবস্থায় ছুরি দিয়ে তুলে নিচ্ছি। ইডলিটা কতটা নরম হয়েছে, ভীষণ সফট। গরম সার্ভ করুন। এর সঙ্গে আমি একটা থালি পুরো তৈরি করে নিয়েছি। দেখুন এখানে রয়েছে সাম্বার, রয়েছে এখানে চুকানি, রয়েছে এখানে তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি। আমার এই প্রত্যেকটা রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি চেক আউট করুন। এই প্রত্যেকটা রেসিপি রয়ে গেছে। তাহলে আজ এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।